প্রথমে রাখিটা জগন্নাথ দেবের হাতে বাঁধতে হবে। এই প্রথমবার বাড়িতে সবাই মিলে রাখি সেলিব্রেট করব। সব সম্ভব হয়েছে তোমার জন্য অনামিকা। বেরিয়ে যাও, বেরিয়ে যাও। কি হলো বলো তো, আন্টি এরকম চিৎকার করছে কেন? চলো দেখি একবার। কোন সাহসে তুমি এই বাড়িতে আবার পা রেখেছো? বেরিয়ে যাও, যাও, বেরিয়ে যাও। আন্টি, আন্টি রূপালী দিকে আমি ডেকেছি। তুমি? আহা, সুপ্রিয়া আবার যেন রেগে না যায়, উত্তেজিত না হয়ে যায়। আন্টি, আমি অনেক ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। দেখো, রূপালীদি যেভাবে দিদি ভাইয়ের খেয়াল রাখতো সেইভাবে অন্য কেউ পারবে না। দেখো, রূপালীদি এত বছর ধরে এই বাড়িতে কাজ করছে, দিদি ভাইয়ের এত খেয়াল রেখেছে। আমি জানি রূপালীদির একটা ভুল হয়ে গেছে, কিন্তু তুমি বলো, ভুল তো মানুষ মাত্রই হয়। সেই ভুলটা রূপালীদি শুধরে নেবে, আর কখনো এরকম করবে না। প্লিজ আন্টি, তুমি ক্ষমা করে দাও। বুঝলে, অনামিকা রূপালীকে এখানে এনে খুব একটা ভালো কাজ করেনি। মনিকে দেখো কিরকম গুম হয়ে রয়েছে। আন্টি প্লিজ রূপালীদিকে ক্ষমা করে দাও। রূপালীদি একটা ভুল করে ফেলেছে ঠিকই, কিন্তু সেই ভুলটার ক্ষমা তো করা যেতেই পারে বলো। দেখো, কাউকে তো একটা দরকার দিদিভাইকে সর্বক্ষণ খেয়াল রাখার জন্য। প্লিজ আন্টি, প্লিজ ক্ষমা করে দাও। মণিমা, আমি বলছিলাম কি, তুমি প্লিজ রাগ করো না, প্লিজ ক্ষমা করে দাও না রূপালীদিকে। মানছি, মানে ও একটা ভুল করেছিল, তার জন্য শাস্তি পেয়েছে, নিশ্চয়ই আর ভুল করবে না। কি রূপালী, তাই তো? আমি চেষ্টা করব যাতে আর ভুল না হয়। তোমার কোনো চেষ্টা আমি আর দেখতে চাই না রূপালী। তাহলে কি আন্টি ফিরিয়ে দেবে রূপালীদিকে? আমি যে এত বড় মুখ করে আনলাম। চেষ্টা নয়, তোমাকে ঠিক মতো কাজ করতে হবে। আর যদি তুমি ভুল করো, আর কিন্তু তোমাকে ক্ষমা করা হবে না। এই শেষ সুযোগ তোমার কাছে। অনামিকা অনেক বড় মুখ করে তোমাকে আবার ফিরিয়ে এনেছে রূপালী, ওর মুখটা অন্তত রেখো তুমি। থ্যাংক ইউ আন্টি। থ্যাংক ইউ ম্যাডাম। বৌদি, তোমার কথাই তো ঠিক। বাড়ির দুই বউ নিজেদের কাঁধে সব দায়িত্ব তুলে নিচ্ছে। বলছি, তোমরা এবার যাও, সবাই তৈরি হয়ে না, একটু পরেই তো রাখি পরানো হবে। যাও যাও যাও। এসো সুপ্রিয়া। চলো। দেখেছো তো, আমি তোমায় বলেছিলাম না, সব ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ ম্যাডাম, আমার সত্যি বড় উপকার হলো। এই কাজটা তো আমার খুব দরকার। আপনি তো আমার ভাইয়ের অবস্থা জানেন। আমি জানি রূপালীদি,
তুমি একদম চিন্তা করো না, তুমি শুধু দিদি ভাইকে ভালো রেখো। আর তোমার যদি কখনো কোনো রকম প্রবলেম হয়, কোনো অসুবিধা হলে আমাকে জানিও, আমরা সবাই তো আছি। নিশ্চয়ই, অবশ্যই জানাবো। আমি বরং তাহলে আজ থেকে কাজটা শুরু করে দিই। না না, একদম না, আজকে রাখি। আজ তুমি তোমার ভাইয়ের সাথে সময় কাটাবে, ভাইয়ের সাথে সেলিব্রেট করো। আচ্ছা, এক মিনিট, এটা তোমার ভাইয়ের জন্য। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। আমি গুছিয়ে নিচ্ছি, একদম খেয়াল করিনি। থ্যাংক ইউ। আমি বরং তাহলে আজকে আসি, আমি কাল থেকে আসবো। তোমার আবার কি হলো? রূপালীদির নাম ইউ দাস, মানে ইউডি। রূপালীদি ইউডি? তোমার টাকা লাগবে না, তাই আমার কথা মনে পড়েছে তোমার? আমি যাব না গো, আমি না যাব না তোমার বাড়িতে। তুমি যা পারবে তাই করে নাও, যা ইচ্ছে তাই করো, আই ডোন্ট কেয়ার। বিথি, ভালো লাগছে না দেখতে আমাকে? বলো, আমি যে নরক যন্ত্রণাটা পাচ্ছি, এটা তোমাদের দুজনের দেখতে ভালো লাগছে? দেখ বিথি, কোনো মা বাবাই চায় না তাদের সন্তান খারাপ থাকুক, তাদের সন্তানের কোনো ক্ষতি হয়। একটা কথা বলছি, তুই নিজেকে প্রশ্ন করতো সেই সময় যা সিচুয়েশন ছিল তোর মা আর আমাদের কি সত্যি কিছু করার উপায় ছিল? আমার কষ্টটা কোথায় জানো তো বাবা? সেটা যদি তোমরা চাইতে না, তাহলে হয়তো আমার জীবনটা একটু অন্যরকম হতে পারতো। আমাদের মুখ দেখানোর মতো অবস্থা দেখেছিলি তুই? হ্যাঁ, বারবার এই একটা কথা বলে আমাকে চুপ করিয়ে দিতে চাও, তাই না? কিন্তু তুমি একবার নিজে ভেবে দেখো বাবা, তুমি যদি চাইতে তাহলে কি পারতে না? সবটা অন্যভাবে করতে পারতে না তুমি? এই নরকের যন্ত্রণার বিয়েটাই কি একমাত্র উপায় ছিল? অবশ্য আমি কথাগুলো কেন বলছি, আমি তো জানি এই কথাগুলো না তুমি জাস্ট ভাবতেই পারো না, তোমার মাথাতেই আসে না। কারণ মণিমা তোমাকে এই কথাগুলো ভাবার কাজটাই দেয়নি। আমাদের মেয়েটা সবসময় আমাদের খুব ভুল বোঝে না গো? না না বিশাখা, সত্যি কি ও ভুল বোঝে বলো? আরে তুমি আমরা দুজনের কেউই কি তখন সত্যি সত্যি চেয়েছিলাম যে তীর্থের সাথে ওর বিয়েটা হোক? আমরা কেউ চাইনি। আমি দাদা হিসেবে আমার বোন মনি সব সময় যেটা চায় আমি সেটাই করি। ও আমাকে যা করতে বলে আমি সব সময় তাই করি। এখন না, এখন মাঝে মধ্যে মনে হয় মনি আমার বোন নয়, মনি আমার মনি হয়ে যাচ্ছে। সেটা তো আমি হতে দিতে পারি না, এর জবাব তো আমি দেবই। কি বলছো তুমি? হ্যাঁ, কিসের জবাব দেবে? আজকে রাখির দিনে তুমি এভাবে কথা বলছো? দোহাই তোমার, আজকে দিনে অন্তত এভাবে ভেবো না।
এসব কথা বলো না। প্রথমে হুটি, তারপরে ওই নাম কিউটি। অনামিকা, আমরা তো জানতামই না যে রূপালীদের আসল নাম এটা নয়। দেখো মহুয়া, রূপালীদি তো এই কদিন আমাদের এখানে কাজেও আসেনি, কাজও ছিল না। তা সত্ত্বেও রোজ বাড়ি থেকে বেরিয়ে যেত, রাতে ফিরতো না। এইগুলো কেন করতো এটা আমাকে জানতে হবে। আচ্ছা অনামিকা, তোমার কি সত্যি মনে হয় রূপালী দি চিনি? কি ব্যাপার? আমি তো রেডি। বাকিরা কোথায়? বিশ্ব কোথায়? বিশ্বকে দেখছি না। সে দেখো ঠিক হয়তো ফাঁক বুঝে বাড়ি থেকে বেরিয়ে গেছে। তার কি যায় আসে এই বাড়িতে কি হচ্ছে কি না হচ্ছে? অমনি আমার নামে বদনাম করা শুরু হয়ে গেল। হ্যাঁ দেখ দাদা ভাই, আরে আমি যাইনি কোথাও, আছি। বৌদি এতবার করে আমাকে রিকোয়েস্ট করলো, ফেলতে পারি বৌদির কথা। সবাইকে একসঙ্গে দেখে আজকে আমার যে কি ভালো লাগছে। বিথিদি, কোথায় যাচ্ছ তুমি? কেন, তোমার সেই খোঁজের কি দরকার? ওভাবে কেন কথা বলছো বিথি? অনামিকা তো আগেই বলেছিল আজকে রাখি বন্ধন, তাই বোনেরা সব ভাইদের রাখি পরাবে। তা তুমি তো একমাত্র বোন, তুমি চলে গেলে কে রাখি বাঁধবে? বোন? কাদের বোন আমি? এই যে দাদা ভাই, এই দাদা ভাইয়ের বোন, তাই না? যে কোনোদিনও এটা জানার চেষ্টাই করলো না যে আমি কিরকম আছি। আমার ভালো মন্দ কিচ্ছু জানার চেষ্টা করেনি। এই যে বিশ্ব, যে শুধু নিজেকে ভালোবাসে, যে শুধু নিজেরটা ভাবে সারা জীবন, তার বোন। অনামিকা, তুমি হয়তো ভাবছো এইসব করে আমরা হ্যাপি ফ্যামিলি এই খেলাটা চালিয়ে যেতে পারবো এবং আমরা সাকসেসফুল হব। এটা তুমি ভুল ভাবছো অনামিকা, এটা কোনোদিনও সম্ভব নয়। যেটা সত্যি নয় সেটা করার চেষ্টা করো না জোর করে। তুমি এভাবে বলছো কেন বিথিদি? দেখো আজ সবাই তোমার জন্য অপেক্ষা করছে। সবাই? কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না। আমার তো ঠিক সবাইকে চোখে পড়ছে না অনামিকা। বেশ তো, তাহলে আমার আরেকটা ভাই কোথায়? উইক কোথায় অনামিকা? তুমি সবাইকে এক করতে পারলেও না ওই ছেলেটাকে তুমি এক করতে পারবে না অনামিকা, কারণ ও তোমাদের সবার থেকে অনেকটা দূরে চলে গেছে। চাইলেও আর কোনোভাবেই এখানে টেনে আনা যাবে না। কি হলো? আমি কি দেরি করে ফেললাম নাকি? সব কি শুরু হয়ে গেছে? তুই? ইয়েস, আমি কি করব? অনামিকা সকাল থেকে মাথা খেয়ে নিল, বললো তুই আর মহুয়া নাকি আমার জন্য রাখি নিয়ে ওয়েট করছিস, তাই আসতেই হলো। ভাগ্যিস তুই এসে গেছিস, আর দিদি আমাদের দুই ভাইয়ের এখনই ক্লাস নিচ্ছিল। কিরে বিথি, এখন তো আমরা তিনজনই এখানে আছি। আমাদের তিন ভাইকে একসঙ্গে পেয়ে রাখিটা পড়াবি না? এই মেয়ে, সবটা যখন করেছো তাহলে রাখিটা এনে আমাকে একটু উদ্ধার করো। অনামিকা, আজ শুধু তোমার জন্য আমার গোটা পরিবার এক হয়েছে। আমি যে তোমাকে কি বলে ধন্যবাদ জানাবো না, সত্যি। প্লিজ আন্টি এভাবে বলো না, তুমি বরং মামাকে রাখিটা পরিয়ে দাও।
আরে থাক থাক প্রণাম। এক মিনিট। কি রে, আবার এসবের কি দরকার ছিল বলতো? ইয়ে মানে জানি আমার তোকে দেওয়ার মতো কিছুই নেই, কোনো ক্ষমতাই নেই, তাও হাজারো যেমন নিজের বোন, এটা রাখ। বস। বসে বৌমা, আজ খুশি তো? তুমি সব সময় সবার আগে এসে আমাকে রাখি পড়াও। আজ দেখো সবাই আছে, অনুষ্ঠান হচ্ছে, খুশি তো তুমি? হ্যাঁ দাদা ভাই, আমি খুব খুশি। বৌমা, তুমি আমার অনেক আদরের বোন, তোমার মুখে হাসি থাকলেই আমি খুশি। দাদা ভাই, তোমাকে আমি সব সময় নিজের বড় দাদা ভেবেছি, কিন্তু ছোটদা ভাইয়ের এই কিডন্যাপের ব্যাপারটা শোনার পর থেকে আমি নিজেকে শান্ত করতে পারছি না। আজকের এই দিনে আমি একটাই জিনিস চাইবো ঠাকুরের কাছে, সবটা যেন মিথ্যে হয়। আমি জানি তোরা ভাবিস আমি এসব বিষয়ে একটু ক্যাজুয়াল, কিন্তু তুই এটা কখনো ভাবিস না বিথি, আমি আমার দায়িত্বগুলো ভুলে যাই। তোর দাদা হিসেবে আমি তোর পাশে থাকতে পারিনি, এটা আমি জানি, এটা আমার অক্ষমতা। কিন্তু ট্রাস্ট মি বিথি, এরপর ভবিষ্যতে তোর যদি কোনো বিপদ হয়, আর কেউ না থাক, আমি সবার সামনে গিয়ে দাঁড়াবো, আমি তোকে আড়াল করে দাঁড়াবো। আরে কি হলো কি? হ্যাঁ, তুই কাঁদছিস কেন? আমরা সবাই আছি তো, এই দেখ। তুমি যদি কোনো ভুল করে থাকো দাদা ভাই, তাহলে আমি তোমাকে সঠিক পথে ঠিক আনবই। তোমাকে তোমার স্ত্রী সন্তানের কাছে আমি ফিরিয়ে আনবই বিশ্ব। বাঁধো বাঁধো, ভালো করে বাঁধো, ব্যাস। আচ্ছা, আমি মিষ্টি খাইয়ে দিই তোদেরকে। আমি একটা কথা বলছি, সবার জন্য কিন্তু আমার কাছে গিফট আছে, ওকে? সবাই গিফট পাবে। আমি এসব গিফটের মধ্যে নেই, আমার একটাই গিফট সবার জন্য, সবাইকে নিয়ে পার্টি করবো। ইয়ো ম্যান, লেটস পার্টি টুনাইট। এই শোন, তোর তুই শুধুমাত্র এই পার্টি দিয়ে শুধু আর পার্টি দিয়েছিস, মানে আর কিছু তুই বুঝিস? হ্যাঁ, এক মিনিট, আরো একজনের গিফট বাকি আছে তো। এক মিনিট, তুই কার কাছ থেকে গিফট আশা করছিস মহুয়া? না মানে যার কাছ থেকে তুই গিফট আশা করছিস সে তো সে তার কাছে তুই গিফট পাবি না, সেগুলো পালি। না 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 না, সেটা বললে তো হবে না, গিফট তো দিতেই হবে। কে বলেছে গিফট দেবো না? দাঁড়াও দেখছি। দেখেছো দিদি ভাই, এবারও পার্স বের করে টাকা ধরিয়ে দেবে। এবার এটা চলবে না ছোটদা ভাই, প্রপার গিফট দিতে হবে এবার। গিফট দাও প্রপার। আরে কি বিপদ, টাকা পয়সা দেবো না কি? বিক্রম,
এত বড় ব্যবসা সামলাচ্ছ আর নিজের বোনদের সামলাতে পারছো না? আচ্ছা জব্দ হয়েছে আজ। না না একটা গিফট লাগবে, এটা বোঝার চেষ্টা করো। তো গিফট টিপস না না ক্যাশ না বিক্রম, গিফট দেওয়া উচিত তোর। গিফট দেওয়া উচিত। হ্যাঁ তো দেওয়া উচিত তো। কে বলেছে গিফট নেই? আমার কাছে আছে। এই তো প্ল্যান gift ছিল তো, হয়েছে। প্ল্যান ছিল, প্ল্যান ছিল। দেখ দাঁড়াও দাঁড়াও, একজনকে দিয়ে নি। কি ব্যাপার বলতো? না মানে আমাদের তো লালকুঠির পুরো একদম ভোল বদলে যাচ্ছে দাঁড়া, দেখতে দাঁড়া, পাচ্ছি। মোমোকে। তা গ্রেট বিক্রম দস্তিদার নাকি একটা আস্ত গিফট এনেছে আমাদের জন্য, এটা ভাবা যায়? পেয়েছিস তুই gift? হ্যাঁ, নইলে কিন্তু টাকা ধরেই খালাস হয়ে যেত। হ্যাঁ সেই প্ল্যানই ছিল, নেহাত বৌদি আজকে বাঁচিয়ে দিল আমাদের। সত্যি ছোটদি ভাই আজকে ছোটদা ভাইকে বাঁচিয়ে দিল, নইলে আমরা ছাড়তামই না এবার।